হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং গতকাল থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস শুরু করেছি আপকামিং ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। বিগত ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। অ্যাওয়ার্ড সম্পর্কে 2024 থেকে 2023 পর্যন্ত গোটা এক বছরের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড সম্পর্কে আমি ক্লাস করিয়ে দিয়েছি। তো আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে সেটি হচ্ছে আপকামিং স্পোর্টস ইভেন্টস এবং ভেন্যুস, অর্থাৎ কোন কোন স্পোর্টস কোন কোন জায়গাতে খেলা হবে সেই ব্যাপারে একটু তথ্য দেখবো এবং সাথে দেখবো বিভিন্ন যে ইন্ডেক্স রয়েছে সেইখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে সেই ব্যাপারে ডিটেলসে আজকের আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখবো। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমেই দেখব সামার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস। ওকে, তো দেখো 2024-এ যে সামার অলিম্পিক গেমটা হবে সেটি হবে কোথায়? প্যারিস, ফ্রান্সে। এছাড়া 2024-এর পরে 4 বছর অন্তর অন্তর এই সামার অলিম্পিক গেমস হয়ে থাকে। তো 2024-এ প্যারিস ফ্রান্সের পরে নেক্সট হবে 2028 সালে, সেটা হবে লস অ্যাঞ্জেলেস, ইউনাইটেড স্টেটস, এবং 2032 সালে হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। তো নেক্সট তিনটে সামার অলিম্পিক কোন কোন স্থানে কোন কোন বছর হবে খুবই গুরুত্বপূর্ণ। 2024-এ প্যারিস, 2028-এ লস অ্যাঞ্জেলেস এবং 2032-এ ব্রিসবেন। ওকে, এবং নেক্সট আমরা দেখব উইন্টার অলিম্পিক। এটা গেল সামার অলিম্পিক, এবং উইন্টার অলিম্পিক হবে নেক্সট 2026-এ। সেটা কোথায় হবে? মিলান এবং কর্টিনা, ইতালিতে। ইতালির দুইখানা গুরুত্বপূর্ণ শহর, এই দুটো শহরে উইন্টার অলিম্পিক্স এবং উইন্টার প্যারা অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। নেক্সট চলে যাব সামার ইউথ অলিম্পিক্স। তো সামার ইউথ অলিম্পিক্স অনুষ্ঠিত হবে 2026 সালে। সেটা কোথায়? ডাকার, সেনেগালে। সেনেগালের গুরুত্বপূর্ণ শহর ডাকারে অনুষ্ঠিত হবে। এবং উইন্টার ইউথ অলিম্পিক্স অনুষ্ঠিত হবে কোথায়? এটা হবে 2024 সালে গ্যানগুয়ান, সাউথ কোরিয়াতে। তো অলিম্পিক্স সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিলাম, সামার অলিম্পিক্স, উইন্টার অলিম্পিক্স, সামার ইউথ অলিম্পিক্স এবং উইন্টার ইউথ অলিম্পিক্স। নেক্সট আমরা চলে যাব কমনওয়েলথ গেমস। ওকে, তো কমনওয়েলথ গেমস নেক্সট হবে 2026 সালে। সেটা কোথায়? ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে অনুষ্ঠিত হবে 2026 সালে কমনওয়েলথ গেমস। নেক্সট আমরা চলে যাব এশিয়ান গেমস। এশিয়ান গেমস 2023 সালে হয়ে গেল, যেটা আমরা কিছুদিন আগেই দেখলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা 2022 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড এর জন্য সেটা পিছিয়ে 2023 সালে হয়েছে। তো নেক্সট যে এশিয়ান গেমস হবে সেটি হবে 2026 সালে। কোথায়? আইচি নাগোয়া, জাপানে। জাপানে অনুষ্ঠিত হবে নেক্সট এশিয়ান গেমস। তারপরে আরো 4 বছর পর 2030 সালের যে এশিয়ান গেমস সেটি অনুষ্ঠিত হবে কাতার, দোহাতে। এবং 2034 সালে যে এশিয়ান গেমস সেটি অনুষ্ঠিত হবে রিয়াদ, সৌদি আরবিয়াতে। তো এশিয়ান গেমস সম্পর্কেও আমরা তথ্য দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাব ফিফা ওয়ার্ল্ড কাপ। খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। তো নেক্সট যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালের সেটি অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস, এই তিনটি দেশ মিলে অনুষ্ঠিত করবে ফিফা ওয়ার্ল্ড কাপকে। এবং ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটি, সেটা 2023 সালে অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। ওকে, তো এই তথ্যটা তোমরা দেখে নেবে। এবার আমরা চলে যাব আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা 50 ওভারের, অর্থাৎ 50 ওভারের যে ওডিআই আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেই ব্যাপারে দেখে নেব। ওকে, দেখো লাস্ট যে ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের ইন্ডিয়াতেই হয়েছে, এবং নেক্সট যে ওয়ার্ল্ড কাপগুলো রয়েছে অর্থাৎ 2027 সালে, 2027 সালে যে ওয়ার্ল্ড কাপ সেটা হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, তিনটি দেশ মিলে একত্রে অনুষ্ঠিত করবে। এবং তার 4 বছর পর 2031 সালে যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশে আবার খেলা হবে। এবং সাথে দেখে নাও আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভারের ওডিআই, যেটা 2025 সালে অনুষ্ঠিত হবে, সেটা কোথায়? আমাদের দেশ ইন্ডিয়াতে। নেক্সট আমরা চলে যাব আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। এটি 2 বছর ছাড়া ছাড়া হয়ে থাকে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। দেখো 2024 সালে যেটি হবে সেটা হবে ইউনাইটেড স্টেটস এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দেশের মধ্যে। তার 2 বছর পর 2026 সালে যেটি
আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হবে, সেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। 2028 সালের যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটি হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। এবং 2030 সালের যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটা ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। তো সিমিলারলি এটা হচ্ছে মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ গেল। তো সিমিলারলি আইসিসি ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যাপারে আমরা দেখে নেব। 2023 সালে অলরেডি খেলা হয়ে গেছে সাউথ আফ্রিকাতে। নেক্সট এটা অ্যাকচুয়ালি 2022-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য পিছিয়ে 2023-এ হয়েছে। তো নেক্সট যে আইসিসি ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা 2024-এ হবে, অর্থাৎ এই বছর সেটা হবে বাংলাদেশে। এবং তারপরে যে আইসিসি টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2026 সালে সেটা হবে ইংল্যান্ডে। নেক্সট যে স্পোর্টস সেটা আমরা চলে যাব AIBA ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, তো দেখো 2023 সালে অলরেডি এটা তাসখান্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়ে গেছে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। এবং নেক্সট যে বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 সালে অনুষ্ঠিত হবে সেটা হবে জাপানের ওসাকা শহরে। নেক্সট আমরা দেখে নেব BWF ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তো ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ লাস্ট যেটা হয়েছে 2023 সালে সেটা হচ্ছে ডেনমার্কের কোপেনহেগামে অলরেডি খেলা হয়ে গিয়েছে। তো নেক্সট যে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলাগুলো হবে সেটা হচ্ছে 2025-এ প্যারিস ফ্রান্সে এবং 2026-এ ইন্ডিয়াতে। ওকে, নেক্সট আমরা চলে যাব মেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ। তো দেখো 2023 সালে অলরেডি খেলা হয়ে গিয়েছে আমাদের ইন্ডিয়া উড়িষ্যাতে, ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল FIH হকি ওয়ার্ল্ড কাপ। এবং নেক্সট যে খেলাটা হবে সেটা হচ্ছে 2026 সালে FIH হকি ওয়ার্ল্ড কাপ। সেটা কোথায় হবে? ওয়েভরে, বেলজিয়াম এবং অ্যামস্টেলভেন, নেদারল্যান্ডসে খেলাগুলো হবে। নেক্সট চলে যাব, এটা হচ্ছে মেন্স গেল, মেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ। তো সিমিলারলি ওমেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ কোথায় কোথায় হবে দেখে নাও। দেখো 2022 সালে লাস্ট হয়েছে, সেটা হচ্ছে টেরেসা স্পেন, অ্যামস্টেলভেন নেদারল্যান্ডে খেলা হয়েছে। এবং নেক্সট 2026-এও ওই সিমিলারলি ওই একই জায়গায় খেলা হবে, ওয়েভরি, বেলজিয়াম, অ্যামস্টেলভেন এবং নেদারল্যান্ডসে খেলাগুলো হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, যেটা ভারতের ন্যাশনাল গেমস, সেটা অনুষ্ঠিত হবে 2024 সালে। এই বছর 38তম খেলা হবে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে হবে। এবং 37তম গোয়াতে খেলা হয়ে গিয়েছে অলরেডি 2023 সালে। তো নেক্সট যে খেলাটা 2024 সালের ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া সেটা উত্তরাখণ্ডে 38তম সংস্করণটি হবে। ওকে, তো এই ছিল আপকামিং স্পোর্টস ইভেন্টস এবং ভেন্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। কোন কোন খেলা, আপকামিং খেলা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে, কোন কোন বছরে, সেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাব আমাদের সেকেন্ড টপিক। সেকেন্ড টপিক কি ছিল? ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ভেরিয়াস ইন্ডেক্স, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স প্রকাশিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন বড় বড় রিপোর্ট প্রকাশের মাধ্যমে। সেখানে ভারতের স্থান কোথায় কোথায় রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, সেখানে ভারতের স্থান রয়েছে 13তম পজিশনে এবং 1 নম্বর পজিশনে কে রয়েছে? আফগানিস্তান। তো ইন্ডিয়ার পজিশন তো দেখতেই হবে, সাথে 1 নম্বর পজিশনে কারা রয়েছে সেটাও একটু আমাদের দেখতে হবে। তারপর দেখবো ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স, সেখানে ভারতের অবস্থান 108 নম্বর পজিশনে রয়েছে। নেক্সট দেখো গ্লোবাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, গ্লোবাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে সেকেন্ড। আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023, অ্যাকচুয়ালি 2024 তো জাস্ট পড়েছে, অনেক রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তো শেষ 2023-এ অনেকগুলো প্রকাশিত হয়েছিল, সেই ডাটাগুলোই আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান খুবই খারাপ একটা পজিশনে রয়েছে, সেটা হচ্ছে 136তম স্থানে রয়েছে এবং 1 নম্বর স্থানে রয়েছে ফিনল্যান্ড। নেক্সট দেখো গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2023, এখানে ভারতের স্থান রয়েছে 4র্থতম স্থানে, ফার্স্ট পজিশনে রয়েছে আমেরিকা। নেক্সট লার্জেস্ট ফিশ প্রডিউসিং কান্ট্রিজ এর মধ্যে থেকে ভারত 3য় স্থানে রয়েছে এবং চায়না রয়েছে 1 নম্বর স্থানে। নেক্সট দেখো গ্লোবাল কোয়ালিটি ইন্ডেক্স ইনফ্রাস্ট্রাকচার, ভারতের স্থান রয়েছে 5 নম্বর পজিশনে এবং ফার্স্ট পজিশনে রয়েছে জার্মানি। তারপরে যে র্যাঙ্কটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। আচ্ছা, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি একটু স্টার মার্ক করিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর একটু সুবিধা হয়। টেরোরিজম ইন্ডেক্স স্টার মার্ক করবে, ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স স্টার মার্ক করবে, হ্যাপিনেস ইন্ডেক্স স্টার মার্ক করবে,
হেনলি পাসপোর্ট ইন্ডেক্স স্টার মার্ক করবে, ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্টার মার্ক করবে। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং এসে থাকে প্রায়। তো এটা হচ্ছে 85তম স্থানে রয়েছে ভারতবর্ষ এবং 1 নম্বর স্থানে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর। তারপর দেখো সোশ্যাল প্রোগ্রেস ইন্ডেক্স 2022, এটা লাস্ট 2022 প্রকাশিত হয়েছিল, যেখানে ভারতের স্থান রয়েছে 110 নম্বর পজিশনে এবং ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে। নেক্সট আমরা চলে যাব গ্লোবাল ফুড সিকিউরিটি বা জিএসএফ ইন্ডেক্স 2022, ভারতের স্থান রয়েছে 68তম স্থানে এবং ফিনল্যান্ড রয়েছে 1 নম্বর স্থানে। তো এটাকে স্টার মার্ক করবে। নেক্সট নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2022, 61st পজিশনে রয়েছে, অর্থাৎ 61তম স্থানে রয়েছে ভারত, ইউনাইটেড স্টেটস রয়েছে 1 নম্বরে। নেক্সট ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বা সিসিপিআই ইম্পর্টেন্ট, 8 নম্বর পজিশনে রয়েছে ভারতবর্ষ, ডেনমার্ক রয়েছে 1 নম্বর পজিশনে। নেক্সট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই ভিবিআই করবে এবং স্টার মার্ক করবে, 111 নম্বর পজিশনে রয়েছে ভারতবর্ষ, খুবই খারাপ একটা পজিশন, এবং ইউএই রয়েছে 1 নম্বর পজিশনে। নেক্সট কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা সিআরআইআই, এটাও ইম্পর্টেন্ট, এখানে ভারতের স্থান রয়েছে 123 নম্বর পজিশনে, নরওয়ে রয়েছে 1 নম্বর পজিশনে। নেক্সট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022 ইম্পর্টেন্ট, 40তম পজিশনে রয়েছে এবং 1 নম্বর স্থানে রয়েছে সুইজারল্যান্ড। সিমিলারলি গ্লোবাল স্কিল ইন্ডেক্স 2022 যে ডাটা, সেখানে ভারত রয়েছে 68তম পজিশনে, সুইজারল্যান্ড রয়েছে 1 নম্বরে। তাও দেখো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022 ইম্পর্টেন্ট, 37তম স্থানে রয়েছে, ডেনমার্ক রয়েছে 1 নম্বর পজিশনে। তারপর দেখো এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স বা ইপিআই 2022 এর ডাটা অনুযায়ী 180 নম্বর পজিশনে রয়েছে, খুবই খারাপ পজিশন, এবং 1 নম্বর স্থানে রয়েছে ডেনমার্ক। তারপর দেখো একদম শেষ যে রিপোর্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভারতবর্ষের মিডিয়ার অবস্থা তো তোমরা জানোই এবং প্রেসের অবস্থা তো জানোই, খুবই খারাপ পজিশনে রয়েছে, 150তম স্থানে রয়েছে, স্টার মার্ক করবে। 1 নম্বর স্থানে রয়েছে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর একটি ক্লাস। এটা আমাদের সেকেন্ড ক্লাস, যেখানে আপকামিং স্পোর্টস ইভেন্টস অ্যান্ড ভেনুস এবং ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিত আমরা দেখে নিলাম। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। আপকামিং ফুড এসআই সহ অন্যান্য এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। গত ক্লাসটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।